আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে বুদুদিয়া মোল্লাবাড়ি মসজিদে কল নির্মাণের কাজ চলছে। নতুন করে টিউবওয়েল গাড়া হচ্ছে, ভালো পানি উঠছে না, এজন্য আরও বেশি গভীর পাইপ সেটিং করে ভালো পানির ব্যবস্থা করা হচ্ছে। দেখুন, ভালো পানি তোলার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে। মিস্ত্রিগুলো অনেক পরিশ্রম করে যাচ্ছে। আনারগোল তিনটি লোক। আপনাকে চিনবে, সবাই চিনবে, দেশ বিদেশের লোক আপনাদের দিয়ে কাজ করাবে, বুঝছেন? আপনার কিছু কন যে কোন জায়গা আপনাদের যোগাযোগ করলে পাবে। হ্যাঁ কন, আপনি কন কাকা, কন একটু এই যে আপনি তো কন কোন জায়গা যোগাযোগ করলে আপনাদের পাবে। গ্রামের নাম, গ্রামের নাম কোন 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 ভাই কি অবস্থা তোমার? কাকা কোন, কাকা কোন? বাড়ি মার্কেটে যোগাযোগ করলেই পাওয়া যাবে টিউবওয়েল মিস্ত্রি। মোবাইল নম্বর দেখুন 01741 32 37 সার্চ করলে। আর কার সাথে যোগাযোগ করলে পাবে? কার সাথে যোগাযোগ করলে পাবে? আর আপনার ঠিকানা? আমার ঠিকানা আর বাবা মুকুন্দিয়া দোকান। আচ্ছা আচ্ছা, দেখতে পেলেন, এখানে দেখতে পেলেন যে এখানে ফুল দক্ষ মিস্ত্রি দ্বারা টিউবওয়েল সেটিং করা হয়। এখানের অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি এবং 4 ইঞ্চি বোর্ডিং করা হয়, 4 ইঞ্চি 1.5 ইঞ্চি সব অল স্কোয়ার। এরা পরিশ্রম করে অনেক কষ্ট করে টিউবওয়েলগুলো সেটিং করে থাকে। আর টিউবওয়েল সেট করে পারিশ্রমিক কত নিয়ে থাকেন? 1500 টাকা। আর খাওয়া দাওয়া গৃহস্থ? পানি টানা গৃহস্থ। কয় বেলা খাবেন? এটা আবার কোয়া লাগবে, 10 না বোঝে না শোনে। 1500 টাকা নিয়ে থাকেন তারা, আর এক বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। কত ফিট? 55 থেকে 60, 1500। আর উপরে গেলে আবার কত ফিট? 100 ফিট গেলে 2000। এই যে মসজিদে আবার পুনরায় কাজ চলছে। আপনারা যা যা এই মসজিদের দক্ষিণ পাড়া বুদুদিয়া জামে মসজিদে যা যা সাহায্য সহযোগিতা করতে চান তারা যোগাযোগ করুন। মোল্লাবাড়ি এই মসজিদে কাজ চলছে। এই যে কাজের আপডেট। মোহাম্মদ সুজন মোল্লা এখানে আছে, কিছু বলো, আবার বলে দাও কিছু। তুমি কও, আর তুমি বলো না, তোমার উদ্যোগে কাজ হবে। আমাকে একটাই কো, আমাকে মসজিদ খুব নিম্ন ফ্যামিলির দ্বারা তৈরি, আপনারা সবাই সহযোগিতা করবেন, এইটাই আমরা আশা করি ইনশাল্লাহ। আমি সেই প্রত্যাশা নিয়ে ভিডিওটা করে দিচ্ছি যাতে সবাই সহযোগিতা করে। মসজিদে এমনিতে সহযোগিতা করলে, আল্লাহর ঘরে সহযোগিতা করলে সওয়াব পাবে। কিয়ামতের হাসরের দিনে
এর ফল পাবে। মসজিদে দান করলে এটা শেষ হবে না, বরঞ্চ যোগ হতে থাকবে, নেকির পালা ভারী হতে থাকবে। দানকারীর মাতা পিতা সুখে থাকবে, কবরে বেহেশতবাসী হবে। এজন্য আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। আর এই মসজিদে সবাই সহযোগিতা করবেন। 10-এর কাজ সবাই মিলেমিশে করবে এবং সহযোগিতা করবেন। আপনারা আপনি কিছু বলেন। আমি কি করবো, আপনি কয়েন না, আপনি বলেন, আপনাদের মসজিদটা ভাই কোন দেখা কোন কিছু বলো। আচ্ছা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা যারা যারা সহযোগিতা করতে চান দূরত্ব মোল্লাবাড়ি সুজন মোল্লার সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা দেন, নাম্বার দিয়ে দেবেন। ও আছে তো, নাম্বারটি হচ্ছে 017 34 34 70 70 62 62 64। 64 এই নম্বরে যোগাযোগ করে বিকাশ করবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। কন্ট্যাক্টে সব কিছু বলেন। হ্যাঁ বলেন। আমি এখানে কাজ করতেছি, আল্লাহ দিয়ে ভালোই আছি ইনশাল্লাহ। মসজিদের কাম আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আল্লাহকে দান করে কোনো ফুরায় না, এটা আখেরাতের জন্য পাবেন। আর ইনশাল্লাহ আমরা ভালো মতো কাজ কাম করতেছি, চেষ্টা করতেছি যে এটি ধরে করার জন্য আমরা করতেছি সেইভাবেই, বুঝছেন। এবং আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ মসজিদটা হবে। পুরানো যে মসজিদ আছে সেটা টিনের ঘর, ওটার নামাজ পড়ার জন্য শীতের দিন সমস্যা হয়, সেজন্য এলাকাবাসী সবাই সহযোগিতা দিয়ে এটা করতেছে। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। বর্তমানে 0-তে আছে, যদি আপনারা সবাই সহযোগিতা করে 7টা পর্যন্ত দিতে পারবে। 7 পর্যন্ত দিলে দেখা যাবে যে আপনারা আবার অন্যভাবে সহযোগিতা করতে পারবেন। এই যে আগের পুরন মসজিদটা ছিল, এখন পুনরায় নির্মাণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বিয়াস, প্রিয় ভাই ও বোনেরা, পাশে গোরস্থান আছে, বন্ধুরা, পাশে দেখুন। গোরস্থান আছে। ইনশাল্লাহ এখানে খুব সুন্দর পরিবেশ আছে। আর এই যে পাশেই গোরস্থান রয়েছে এবং এখানে যারা ইন্তিকাল করেছে সবের কবরস্থান রয়েছে, গোরস্থান রয়েছে। আপনারা সবাই সহযোগিতা করবেন সেই কামনায় করছি। দেখুন এখানে গোরস্থান, এই পাশে গোরস্থান এবং এখানে আগেকার মসজিদটি পুনরায় নির্মাণ করা হচ্ছে নতুন করে। যে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়েই। আসসালামু আলাইকুম।